আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। মন্দিরের তালা ভেঙে চুরি করেন সোনা রূপা সহ মূল্যবান সামগ্রী। আর সেই চুরির ঘটনায় হাতে নাতে সন্দীপ মণ্ডল এক যুবককে ধরেন গ্রামবাসীরা এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মাত্র 24 ঘন্টায় মন্দিরের চুরির রহস্য উদ্ঘাটন। চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করল সাগরপাড়া থানার পুলিশ। মুর্শিদাবাদের সাগরপাড়া থানায় বড় সাফল্য। নওদাপাড়া বাজার এলাকার একটি মন্দিরে তালা ভেঙে গহনা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় মাত্র 24 ঘন্টার মধ্যে চুরি যাওয়া জিনিসপত্রের উদ্ধার করল সাগরপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে, গত পরশু রাতে নওদাপাড়া এলাকার মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। অভিযোগ, স্থানীয় দুই যুবক সন্দীপ মণ্ডল এবং টোটন দাস মন্দিরের তালা ভেঙে গহনা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনার পর গ্রামবাসীদের সন্দেহ হলে ওই দুই যুবককে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। এরপরই সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ কুমার বিশ্বাসের নেতৃত্বে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। দেখো, একদমই তাই। এই মুহূর্তে সব থেকে বড় খবর উঠে আসছে সাগরপাড়া থেকে। মন্দিরের চুরি হয়ে যাওয়া গহনা 24 ঘন্টার মধ্যে উদ্ধার করলো সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন। সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ কুমারের বিশ্বাস এর নেতৃত্বে মন্দিরের চুরি হয়ে যাওয়া সোনা গহনা সহ মন্দিরের সামগ্রী উদ্ধার করলো সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন। গত পরশুদিন রাতে সন্দীপ মণ্ডল ও টোটন দাস নামের দুই যুবক সাগরপাড়া থানার অন্তর্গত নওদাপাড়ার এলাকার এক মন্দিরে তারা কিন্তু চুরি করে, আর তারপরে কিন্তু চুরি হয়ে যাওয়া সামগ্রীগুলো তারা লুকিয়ে রাখে। পরবর্তীতে স্থানীয় গ্রামবাসীদের সন্দেহ হতে তাদেরকে আটক করা হয় এবং সাগরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন তদন্ত নেমে 24 ঘন্টার মধ্যে সেই হারানো মন্দিরের সামগ্রী কিন্তু উদ্ধার করে। পাশাপাশি সন্দীপ মণ্ডল ও টোটন দাস নামের ওই দুই যুবককে থানায় একটি কেস রেজিস্টার করা হয় এবং মুর্শিদাবাদ জেলা আদালতে পাঠানো হয়েছে। জানা যায়, ওই দুই যুবক সন্দীপ মণ্ডল ও টোটন দাস তারা কিন্তু ওই মন্দিরের সঙ্গেই যুক্ত ছিল। সেই কারণেই তারা মন্দিরের সমস্ত কিছুই কিন্তু তারা জানতো, কোথায় থাকে সেই গহনা, কিভাবে থাকে, সেই কারণে কিন্তু চুরি করার সুযোগ পেয়েছিল। হ্যাঁ বন্ধু, কথাগুলো তোমরা শুনলে। একে বলে যে রক্ষক সেই ভক্ষক, একে বলে বেড়ায় গাছ খাওয়া। মুর্শিদাবাদ সাগর থানা নওদাপাড়ায় দুই যুবক, হিন্দু দুই যুবক, তারা তাদের মন্দিরে তালা ভেঙে মন্দিরের যে যাবতীয় সম্পদ আছে, যে গয়না গাড়ি, সব কিছু চুরি করে নিয়েছে। আর চাবি ছিল তাদের কাছে, বা তারা ওই মন্দিরের দায়িত্ব ছিল। একে বলে যে রক্ষক সেই ভক্ষক। আর এই কাজটা যদি করে একটা মুসলমান যদি করতো, মুসলমান ছেলেরা করতো, আজকের এই খবরটা মুহূর্তে সব জায়গায় হাইলাইট হয়ে যেত। কোনো যদি একটা মুসলমান ছেলেরা করতো, কোনো মুসলমান ভাইরা করতো, তাহলে এই খবরটা সব জায়গায় হাইলাইট হয়ে যেত। আর এই খবরটা কেন হাইলাইট হলো না? এটা হলো একটা হিন্দু ধর্মের ছেলে চুরি করেছে। কোথাতে চুরি হয়েছে? মন্দির থেকে চুরি হয়েছে। চুরি করেছে কারা? হিন্দু ছেলেরা চুরি করেছে। আর এই খবরটা বেশি হাইলাইট হলো না। এখন যেসব গদি মিডিয়ারা যারা আছে, যারা মানে বিজেপিদের চাঁটার যারা মিডিয়া আছে, যারা মোটামুটি যেসব আইডি গুলো আছে বা সোশ্যাল মিডিয়া যেসব আইডি গুলো আছে, যারা বিজেপিকে বেশি চাঁটে, তারাই আর মোটামুটি এই ভিডিও নিয়ে বেশি তোলপাড় করবে না। আর এইটা যদি কোন একটা মুসলিম ছেলেরা করতো, তাহলে এইটা নিয়ে অনেক তোলপাড় করতো। মুসলমানরা ওই, মুসলমান জঙ্গি, এ হ্যান এ ত্যান। আর যারা যে নেতা বলছো যে মাদ্রাসায় জঙ্গি কারখানা হয়, মাদ্রাসায় কোনো শিক্ষা হয় না, মাদ্রাসায় ইসলামী শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় কোনো এরকম চুরির বিদ্যে শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসায় কোনো চুরির বিদ্যে শিক্ষা দেওয়া হয় না। আর কোনো মাদ্রাসার ছাত্ররা দেখেছো কোনো মসজিদে বা কোনো মন্দিরে গিয়ে চুরি করতে, কোনো ডাকাতি করতে দেখা পাবে না। কারণ মাদ্রাসা চুরির শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসা ভালো শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা জ্ঞানের কথা বলা হয়। মাদ্রাসা মানুষের বিপদ হলে বিপদ থেকে উদ্ধার করে আনার শিক্ষা দেওয়া হয়। মানুষের বিপদ হলে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা নিয়ম কানুনের উপরে সবকিছু অটুট থাকার উপরে শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় কোনো আজে বাজে শিক্ষা দেওয়া হয় না। তাই বলছি বন্ধু, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, সব জায়গায় শেয়ার করে দাও বেশি বেশি করে, যাতে এই অন্ধভক্তদের চোখে এই ভিডিওটা পড়ে যে তারা বলছে যে মুসলমানরা সন্ত্রাসী, মুসলমান ছেলেরা, মাদ্রাসা ছেলেরা এই, মাদ্রাসা ছেলে ওই খারাপ। আজ তাদের ঘরের ছেলেরা তাদের মন্দিরে, তাদের ঠাকুর থানে তারাই চুরি করছে। এই জিনিসগুলো সব জায়গায় ছড়িয়ে দাও।
এই জিনিসগুলো সব জায়গায় ছড়িয়ে দাও। মুসলমানরা কখনো সন্ত্রাসী হয় না, মুসলমানরা সবসময় শান্তির বার্তা দেয়, শান্তির শৃঙ্খলা ভাবে চলে, মুসলমান কখনো সন্ত্রাসী হয় না। আর এই ভিডিওটা ভাই সব জায়গায় ছড়িয়ে দাও।